আপনার কাছে জমির দলিল আছে, দখল আছে, কিন্তু আপনি চাইলেও নিজের নামে নামজারি করতে পারছেন না। অন্যদিকে দেখলেন আপনার সেই জমিটাই অন্য কারো নামে নামজারি হয়ে গেছে, অথবা প্রতারণার মাধ্যমে আপনার জমি নামজারি করে নিয়েছে। এদিকে আবার দেশে শুরু হয়ে গেছে বিডিএস জরিপ। নামজারি না থাকলে সেখানে আপনার নাম বাদ পড়ে যাবে। একবার যদি বিডিএস জরিপ থেকে আপনার নাম বাদ পড়ে যায় তাহলে তো মহাবিপদ। রেকর্ড সংশোধনের মামলা করতে হবে এবং আরও অনেক ঝামেলা। তাহলে এমন অবস্থায় আপনি যা করবেন, প্রথমেই আপনার কাছে থাকা মূল দলিল, দাখিলা, খতিয়ান সব প্রমাণপত্র ভালোভাবে সংগ্রহ করতে হবে। এরপরে সরাসরি ভূমি জেলা অফিসে অ্যাসিল্যান্ডের কাছে যেয়ে মিসকেস দায়ের করতে হবে। এই মিসকেসে আপনি সরাসরি করতে পারেন অথবা আইনজীবীর মাধ্যমেও করতে পারবেন, কিন্তু এতে বেশি টাকা খরচ হবে। আর নিজে করলে অল্প খরচে করতে পারবেন। সেখানে উল্লেখ করতে হবে ভুলভাবে অথবা প্রতারণার মাধ্যমে করা নামজারি বাতিল করতে হবে এবং আপনার নামে সঠিক নামজারি করতে হবে। মামলার সঙ্গে অবশ্যই জমির দলিল, খতিয়ান, ওয়ারিশ সনদ এবং জমি দখলের প্রমাণপত্র জমা দিতে হবে। এরপর প্রয়োজন পড়লে স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে রেকর্ড যাচাই ও স্থল পরিদর্শন করতে হবে। যদি দেখা যায় আপনি প্রকৃত মালিক, তাহলে সেই নামজারি বাতিল হয়ে যাবে এবং জমির রেকর্ডে আপনার নাম ফিরে আসবে। তাই কেউ যদি আপনার জমি নিজের নামে করে নেয়, সেক্ষেত্রে চুপ করে বসে থাকবেন না। সঠিক প্রমাণ নিয়ে আইনগত পদক্ষেপ নিন এবং নিজের অধিকার সুনিশ্চিত করুন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।